ফিরহাদ 30 আমার মনে হয় এটা একটা এত সুন্দর একটা উদ্যোগ যেটা বাবা করেছিল, সেটা হচ্ছে পোর্ট কনস্টিটুয়েন্সি, যেখানে বেশিরভাগ মানুষ হচ্ছে পিছিয়ে পড়া মানুষ। সেই পিছিয়ে পড়া মানুষদের জন্যে সে যদি কেউ একটা ডক্টর হতে চায় তাকে নিটের জন্য প্রিপারেশন করতে হয়, যদি কেউ আইএস আইপিএসের মতন মেধাবী ছাত্রছাত্রী হয় তাদের একটা ইউপিএসসির জন্য তাদেরকে একটা পড়াশোনার একটা প্রিপারেশন করতে হয়। সেই প্রিপারেশনের জন্য যে টাকা পয়সা লাগে, যে এক বছর সে অন্য কোনো চাকরি করবে না, সেই জিনিসটা যে টিউশনগুলো লাগে সেগুলোর অনেক দাম, অনেক সময় মেধাবী ছাত্রছাত্রীরা সেটা পায় না। সুতরাং তাদের পাশে দাঁড়িয়ে তাদের একটা এক্সাম হয়, তাদের ইন্টারভিউ হয়, তারপরে তারা যারা তাদেরকে অর্থনৈতিকভাবে আর ইনফ্রাস্ট্রাকচারভাবে তাদের থাকা খাওয়া সব কিছু সাহায্য করা হয় ফিরহাদ 30-র মাধ্যমে। এই সমস্ত ধর্মের মানুষ আছে, আমি আপনাকে নাম ধরে বলছি, অঙ্কনী পান্ডা আছেন, জয়িতা চক্রবর্তী আছে, অঙ্কিত কুমার ঝা আছেন, অঙ্কিতা সিং আছে, কৌশিকী বিশ্বাস আছে, মানে আমি কয়েকটা নাম বলছি। এর মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, বাঙালি আছে, অবাঙালি আছে। কারণ এটার ক্রাইটেরিয়া মুসলিম হিন্দু না, এটার ক্রাইটেরিয়া হচ্ছে আপনি মেধাবী ছাত্রছাত্রী কি না। আর যেখানে বলেছে যে আমি আজকে বলছি আমি একজন মুসলমান মহিলা, কিন্তু আমি নিজেকে মাইনরিটি বলতে পারবো না, কারণ আমার বাবা মা আমাকে আজকে যে শিক্ষার যে আলোটা দিয়েছে তার মধ্যে আমি তারপরে গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি, গত 14 বছর ধরে আমি চাকরি করছি। আমি তো নিজেকে মাইনরিটি বা ব্যাকওয়ার্ড বলতে পারবো না। সেই জিনিসটাই, সেই সুযোগটা যদি পোর্টের প্রত্যেকটা মানুষকে বা বাংলার প্রত্যেকটা মানুষকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মাধ্যমে দিচ্ছে, স্টুডেন্টস ক্রেডিট লোনের মাধ্যমে দিচ্ছে, তাহলে কালকে কেউ আর ব্যাকওয়ার্ড বা মাইনরিটি থাকবে না, সবাই মেজরিটি, সবার একটা সে থাকবে। আর কেউ ওই মাইনরিটির ফেসিলিটিটা তারা নেবে না, এটাই ব্যাখ্যা। মাইনরিটির ফেসিলিটি হয় না, মাইনরিটির জিনিসটা হয় যে ইট ইজ নট আ ফেসিলিটি, ইট ইজ গিভেন বাই দ্য কনস্টিটিউশন, যাতে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে মেন স্ট্রিমে আনবার জন্য। সুতরাং এই মেন স্ট্রিমে আনাটাকেই মেজরিটি বলা হচ্ছে। উনি তখন বলেছেন যে আমাদের যে জাস্টিসের জন্য সবার কাছে যেতে হয়, আজকে যদি কোনো ছেলে মেয়ে পুলিশ অফিসার হবে, কেউ লয়ার হবে, কেউ জাজ হবে, তখন সুবিচার আমরা এখানে ওখানে ধাক্কা মেরে চাইবো না, আমরা সুবিচার নিজেরা দিতে পারবো যদি আমরা কেউ জাজ হতে পারি। সুতরাং সেই একটা সুন্দর মনোভাবকে এমনভাবে নোংরামো করা মানে লজ্জাজনক। সব কিছুকে নিয়ে রাজনীতি করবেন না, মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে রাজনীতি করা আমার মনে হয় এটা সমাজকে বা দেশকে আগিয়ে নিয়ে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।